হুজুরের নিজের দাড়ি ছোট, দেখবেন যারা যে ব্যাপারে আমল করে তারা সে ব্যাপারে অন্য কেউ সমালোচনা করলে ওই আমলের ব্যাপারে জায়েজের দলিল গুছায় রাখে। যেমন যারা পান খায় জর্দা খায় হুজুররা, তারাই জর্দা, আর এক দল আছে জর্দারে নাজায়েজ করার জন্য, তো যারা পান জর্দা খায় সে হুজুররাই জর্দার জায়েজের দলিল গুছায় রাখছে। তো হুজুর যেহেতু দাড়ি খাটো করে রাখে, কাজেই হুজুরের তো খাটো দাড়ির দলিল দেখাতে হবে। কোরআন আর হাদিস কোন জায়গা খুঁজে, কোরআন হাদিস কোন জায়গা খুঁজে খাটো দাড়ির দলিল পাওয়া যাবে না। বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাবে লম্বা লম্বা ছোট ছোট অনেক হাদিস আসছে। কসসু শারে বাবা ফুল্লুহা, মোসরে খাটো করো দাড়ি রে বড় করো। কসসু শারে বাবা ওয়াহফুল্লুহা, মোসরে ছোট করো দাড়ি রে লম্বা করো। কসসু শারে বাবার কুররুহা, মোসরে ছোট করো দাড়ি রে বিলকুল ছেড়েই দাও, দাড়ির গায়ে কোনোদিন হাত দিবা না। একটা হাদিসও পাবেন না যে এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলে। এক মুঠের আগে যদি কোনো মসজিদের ইমাম সব দাড়ি কাইটে খাটো করে রাখে। আহসানুল ফতোয়া তৃতীয় খণ্ড বাবুল ইমামতের মধ্যে রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি ততাধিক হাদিসের হাওলা দিয়ে দলিল দিয়ে বলছেন ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। নবীওয়ালা আদর্শের শিক্ষা থেকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই উত্তম বাছাইতে আমরা পড়ে যাওয়ার কারণে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহফিল সংক্রান্ত বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা দুনিয়ায় জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, পাশ অতিক্রম করবে, তখন তোমরা একেবারে বিড়ি খাতি খাতি, বাদাম খাতি খাতি অথবা মুখ বন্ধ করে চুপ করে খালি হাতে হাঁটি চলে যাবে না। ওখান থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়ে বুড়ে খাইও। সাহাবাই কেরাম বললেন, হুজুর রিয়াজুল জান্নাত তো জান্নাতে, দুনিয়ায় আবার রিয়াজুল জান্নাত কোথায়, জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা করা হয় ওইটার নামই হলো জান্নাতের বাগান। আর অবশ্যই জান্নাতে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, চিত্ত, নিত্য, রমেশ, পরেশ এরা যাবে না। জান্নাতে যাবে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আয়শা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, এ মুসলমানরাই জান্নাতে যাবে। তো যেহেতু হুজুর এটাকে জান্নাতের বাগান বলেছেন আর এই সব নামেরই অধিকারী আপনারা, কাজেই 100% নিশ্চিত থাকেন আপনারা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যদি একটু কম বেশ সন্দেহ থাকেও থাকে, আবার একটু ওভার শিওর হয়ে নেই আমরা জান্নাতি হওয়ার জন্য, হুজুর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে জবানে অন্তর থেকে বিশ্বাস করে জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা বাংটা করে বেলাইছেন না? আমি বলছি লা ইলাহা, ওই জায়গাতে শুরু হচ্ছে ইল্লাল্লাহ। এত আয়াতকুন কলেমা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। পুরো কলেমা সবাই একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই বিশ্বাসের সাথে পড়েছেন এই কলেমার যে সারমর্ম, তর্জমা, অর্থ, এ কথার পর কি আপনাদের বিশ্বাস আছে? একমাত্র উপাস্য, একমাত্র ইলাহ কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে মানি না। আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করছেন তো? মুখেও বলছি, বিশ্বাসও করছি। ইকরার বিল লিসান, ইযআন বিল কলব, অন্তরে স্বীকার করা, মুখে, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করার নাম হলো ঈমান। আর এই ঈমানি কলেমা একবার যারা পড়েছেন, আল্লাহ রসুল বলেন তুমি অবশ্যই জান্নাতি।
আকাম কুকামের কারণে কিছু বাড়ি দুড়ি মাইদুর খাওয়া লাগতে পারে 100 কিন্তু শেষ ফিনিশিং এই কলেমায় আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বে। কোন সুবহানাল্লাহ। আর যতই মাইদুর খাইয়া শেষমেশ জান্নাতে যান, তো সবচেয়ে গরিব ছোট জান্নাতি যে হবে তাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা দেবে। হুজুর অত জায়গায় যে কি এর কাঠা দুই হলি হলো। প্রাচুর্যের একটা স্বাদ আলাদা। আপনার বসবাসের জন্য অনেক লাগে না, দুনিয়ায় আপনার অত লাগে না। শুয়ে থাকেন কতটুক জায়গায়, 3.5 হাত লম্বা, 1.5-2 হাত চওড়া একখান কয়বর সাইজের খাট হলেই যথেষ্ট। কিন্তু 7 ফুট লম্বা 8 ফুট চওড়া একখান খাটে ঘুমান, 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানান, 100 200 500 1000 বিঘে জমির মালিক হওয়ার চেষ্টা করেন, এত কি আপনার লাগে? এ না লাগলেও প্রাচুর্যের একটা আনন্দ আলাদা, বেশি হলে একটা মজা থাকে আলাদা। আল্লাহ তাআলা এই বিশাল জান্নাতের মালিক বানাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই কলেমা পড়ে জান্নাতের জমি দলিল করতে হয়, এরপরে আমল দিয়ে জান্নাতের জমিনের মধ্যে আপনার বাগ বাগান ঘর বাড়ি ইত্যাদি সাজাইতে হয়। তো যারাই পড়েছি কলেমা আর এখানে বসেছি, আমি ওভার শিওর গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা সকলে জান্নাতে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাত গভীর, অনেক রাত পর্যন্ত বয়ান করলে শুনতে ভালো লাগলে শুনবেন, খারাপ লাগলে চলে যাবেন। সব মিলিয়ে কথা হলো যে গভীর রাত পর্যন্ত আলোচনা করে এরপরে যদি ফজরের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সকলে জবাবদেহি করা লাগবে। সর্বপ্রথম যার যার নামাজের জন্য তাকে তাকে আল্লাহ ধরবে, এই নান্টু তোর ফজরের নামাজ কই? এই তারিখে 9 তারিখ ফজরের নামাজ কো? বলবেন যে আল্লাহ আমি তো নামাজ নিয়মিত বলি, তুমি জানো না আমি কত ভালো মানুষ। এই পাজিয়া মাদ্রাসার মাহফিল শুনতে যে রাত 2টা পর্যন্ত হুজুর অস করে ছাড়িয়ে দিয়েছে, যে খাইয়ে দিয়ে সুতি 3-4 বাজে গেছে, পরে ঘুমের তো উঠে আর পারিনি ফজর পড়তে, সেইভাবে মিস হয়ে গেছে। দোষ দেবেন হুজুরির। উনরা আমারে এবার আল্লাহ পাক আমারে ধরবে, তোরে এই কন্ট্রাক্টারই কিটা দেশে যে রাত ওয়াজ করবি আর মুসল্লিকে নামাজ নষ্ট হবে? ফিটি সালা বাইন দিয়ে মৌলবী। আমি বলবো আল্লাহ আমরা তো টাইম মতোই আসি, কর্তৃপক্ষ গড়িতে ঠেলতে হিসেব নিকেশি ডাউডা অত্যুত্তি রাত বেড়াই ফেলছে, মাইদর যা হবে সব মোহতামেমের হবে, আমারে মারতে পারবে না। এবার মোহতাম সাহেব বলবে আল্লাহ আমি প্যান্ডেল সাজাইছি 2 দিন আগে, ওনরা যদি বেলা থাকতে আসতো তাহলে কি এত রাত করি নাকি? ওনরা আইসে দেরিয়ে রে, এই জন্য বক্তাকে পিছিয়ে ফেলে, আবার ঘুরে ফিরে মামলা আপনার গাড়ে। এপাশে সাপ হইতে হইতে যে ধরা পড়ে যাবেন, যাতে কেউ ধরা না পড়ি এই জন্য নির্দিষ্ট সময় 100 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। অনেক জানার মধ্যে কোনো কারামতি নাই, জাননেওয়ালা বহুত আছে। আল্লাহ মকবুল তো সাজ হয়, কাবিল তো বহুত হয়। যোগ্য মানুষের অভাব নাই, কিন্তু যোগ্য মানুষ কয়জন? জাননেওয়ালা সারা দুনিয়ায় সবচেয়ে বড় জাননেওয়ালাদের কাতারে অন্যতম মিস্টার ইবলিস, 104খানা আসমানি কিতাবের হাফেজ ও আলেম। ও কি বছরে 1টা মিনিটও বেচতে পাবে? ইবলিস শয়তান জান্নাতে যেতে পারবে? কোনোদিনও পারবে না। অত বড় আলেম হইও জাহান্নামী। আমি জানবো রাতভর কিন্তু আমল করতে পারলাম না, এর কারণে আমার কিন্তু আলাদা পানিশমেন্ট হবে। এই জন্য যতটুক জানবো ততটুক বিশ্বাস করব, ততটুক আমল করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে কারিম 30 পারা শুরু থেকে শেষ পর্যন্ত সবই আমাদের অর্জনীয়, সবই আমাদের গ্রহণযোগ্যতার ভিতরে রাখতে হবে, সবটুকের উপর আমাদের 100% বিশ্বাস রাখতে হবে। আর আমলি যেগুলো আছে সেগুলো আমল করতে হবে। আল্লাহ পাক কোনো আমল ফরজ করে দিয়েছেন, কোনো আমল ওয়াজিব করে দিয়েছেন। কোরআনের ভিতরে হুকুমের মাধ্যম দিয়ে আল্লাহ অনেক কোনো আমলকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন। তো যে সব বিষয় আল্লাহ অর্ডার করেছেন সব বিষয় আমাদের করণীয়, আমাদের বরণীয়। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা মানব জীবনের A to Z সম্পূর্ণ সংবিধান রেখেছেন। যদি মানুষে এই 30 পারা কোরআনী সংবিধান জগতে বাস্তবায়ন করত তাহলে আল্লাহ পাকের একটা ওয়াদা রয়েছে, সে ওয়াদাও আল্লাহ বাস্তবায়ন করতেন। কিন্তু দুঃখের বিষয়, বিমা কাসাবাত আইদিন নাস, জগতে যত আপদ বিপদ বালা মুসিবত গজব আযাব দেখতেছি, আমাদের অভাব অনটন দুর্যোগ সব কিছু কিন্তু আমাদের হাতের কামাই। আল্লাহ পাক এগুলো দেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। গজব দিয়ে ধ্বংস করবে, সিডার সুনামি দিয়ে মারবে, নার্গিস আইলা আমপান বুলবুল ফানি দানা কানা দিয়ে মারবে,
তারপরে এই করোনা মরণে দিয়ে শেষ করবে। এজন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেন, আমাদের সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এবং এই সুখ শান্তি ধরে রাখবো কিভাবে, এর সংবিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তুমি আমার সংবিধান যদি মেনে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেবো। এর জন্য তোমার হাত তুলে মুনাজাত করা লাগবে না, কারণ তুমি আমার সংবিধান ওয়াজিব হয়ে গেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার বিশ্বাস না হলে যারা এইভাবে সংবিধান মেনে চলে বরকত পেয়েছে তাদের ইতিহাস পড়ো। তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনরা, তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনরা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিন্দা। সংবিধান লঙ্ঘন করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও দেখো, সংবিধান মেনে চলার কারণে যারা সফল হয়েছে তাদেরকে দেখো। তোমার চোখের সামনে না থাকলে তুমি একটু ঘুরে দেখো। আল্লাহ পাক নবী পাককে অর্ডার করেছেন, উম্মতকে বলো কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু ঘুরে দেখো। ফানজুরু সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু, আর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আল্লাহ পাক বলেছেন, মুজরিম অপরাধী গুনাহগারদের সাথে আমি কেমন আচরণ করেছি সেগুলো ঘুরে দেখো। মিথ্যাবাদীদের সাথে কেমন আচরণ করেছি তাও তোমরা দেখো। আর যারা সৎ ব্যবহার করেছে তাদের ইতিহাসও পড়ো। তাজা খাহি দাশতনগর দাগ হায় সিনারা, অন্তরের জ্বালা আর ব্যথারে যদি তাজা রাখতে চাও তাহলে গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিন্দা, পুরাতন ইতিহাস কিছু আবৃত করো, এগুলো নিয়ে নাড়াচাড়া করো, আলোচনা করো। শুনলে তোমাদের ঈমান তাজা হবে। পিছনের ইতিহাসে বেশি দূর যাওয়া লাগে না, বর্তমানও আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। মুখস্থ ঠিক করবেন না, শুনে মিলে তারপরে ঠিক বেঠিক করবেন। শ্রোতাদের স্বভাব টাইম দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। ওরা যে গজবের কথা কইছি না কি কয় তা বোঝে না, কয় সুবহানাল্লাহ। মাগুরা এক মাহফিলে গেছি, আমার আগে যে বক্তা সে বক্তা দাঁড়িয়ে এরম খাইজুনি খাইজুনি ছোট ছোট দাড়ি বয়ান করছে সুন্দর। শ্রোতাদের মধ্যে তবলিগের সরমনের সুন্নতি মানুষ তো আছে। তবলিগের একজন চিরকুট একখান লিখে পাঠাইছে হুজুরির কাছে, মৌখিক ভাবে জিজ্ঞেস করে নাই, মানুষের ভিতরে লজ্জা দেওয়ার ভয়ে চিরকুট লিখে পাঠাইছে। কয় লেখছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। হুজুরের নিজের দাড়ি ছোট, দেখবেন যারা যে ব্যাপারে আমল করে তারা সে ব্যাপারে অন্য কেউ সমালোচনা করলে ওই আমলের ব্যাপারে জায়েজের দলিল গুছায় রাখে। যেমন যারা পান খায় জর্দা খায় হুজুররা, তারাই জর্দা, আর এক দল আছে জর্দারে নাজায়েজ করার জন্য। তো যারা পান জর্দা খায় সে হুজুররাই জর্দার জায়েজের দলিল গুছায় রাখছে। তো হুজুর যেহেতু দাড়ি খাটো করে রাখে, কাজেই হুজুরের তো খাটো দাড়ির দলিল দেখাতে হবে। কোরআন আর হাদিস কোন জায়গা খুঁজে, কোরআন হাদিস কোন জায়গা খুঁজে খাটো দাড়ির দলিল পাওয়া যাবে না। বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাবে লম্বা লম্বা ছোট ছোট অনেক হাদিস আসছে। কসসু শারে বাবা ফুল্লুহা, মোসরে খাটো করো দাড়িরে বড় করো। কসসু শারে বাবা ওয়াহফুল্লুহা, মোসরে ছোট করো দাড়িরে লম্বা করো। কসসু শারে বাবার কুররুহা, মোসরে ছোট করো দাড়িরে বিলকুল ছেড়েই দাও, দাড়ির গায়ে কোনোদিন হাত দিবা না। একটা হাদিসও পাবেন না যে এক মুঠের আগে দাড়িরে দাড়ি বলে। এক মুঠের আগে যদি কোনো মসজিদের ইমাম সব দাড়ি কাইটে খাটো করে রাখে। আহসানুল ফতোয়া ৩য় খণ্ড বাবুল ইমামতের মধ্যে রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি ততাধিক হাদিসের হাওলা দিয়ে দলিল দিয়ে বলছেন ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি দাড়ি খাটো করে রাখে, ওই মুয়াজ্জিনকে দিয়ে আজান দেওয়ানো যাবে না। এমন কড়া কড়া মাসালা লিখেছে দাড়ি সংক্রান্ত, চার মাযহাবের চার ইমামের
মাসআলার মধ্যে অনেক পার্থক্য আছে। ইমামে আবু হানিফা বলেন কানে একবার হাত দিতে হবে, তাহতা সুররা নাভির নিচে হাত বাঁধতে হবে সানার সময় পুরুষরা, মহিলারা আলা সদর সিনার উপরে হাত বাঁধতে হবে। আমিন জোরে বলবা না, আস্তে বলবা। সূরা ফাতিহা ইমামের পিছনে মুসল্লিরা পড়বা না। এটা ইমাম আবু হানিফা বলেন। অন্যান্য কয়েক ইমাম বলেন না, বারবার হাত উঠাইতে হবে, বুকের পর পুরুষরাও সানা বাঁধবে আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। এমন করে মাসালার মতানৈক্য ইমামদের মধ্যে আছে। চার মাযহাবের চার ইমামের শত শত মাসালার মতানৈক্য। তবে দাড়ি সংক্রান্ত চারি ইমাম একমত। এক মুটের আগে দাড়ি রে দাড়ি বলে না। এক মুটের আগে দাড়িকে বেলেট দিয়ে চাইছে ফেলানো যে গুনাহ, একটু খাটো কোটে করে রাখা, কাইটে খাটো করে রাখা তার চাইতে বড় গুনাহ। কারণ যে বেলেট দিয়ে চাইছে ফেলে সে সম্পূর্ণ নিজে বিশ্বাস করে যে আমি অন্যায় করতেছি, গুনাহ করতেছি, চাচতেছি। আর যে একটুক রাখে সে একটুক রাখারে দাড়ি মনে করে, সুন্নতি দাড়ি মনে করে। যা সুন্নত না তাকে সুন্নত মনে করা শরীয়ত পরিবর্তনের শামিল, শরীয়ত পরিবর্তন করার শামিল, শরীয়তের উপরে হস্তক্ষেপ করার শামিল। নবী পাক বলেন হাদিসে কি বলে, উসুলে ফিকার মধ্যে বলে তারকুস তর্কে তর্কে সুন্নাত, তারেকে সুন্নাত ফাসেক, আর মুনকেরে সুন্নাত কাফের। সুন্নতের আমল না করলে ফাসেক হইয়া যায়। আর যেই লোকটা সুন্নত জান না তাকে সুন্নত বলে, তাকে বলা হয় সুন্নতের মুনকের। এই লোকটা বিলকুল কাফের হইয়া যায়।